আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বার্তাকক্ষ থেকে বিপাশা। আর মূল সংবাদে যাচ্ছি সিরিয়াল সংবাদ শিরোনামগুলো জানিয়ে। আইনমন্ত্রীর অনুষ্ঠানে প্রথম সারিতে নিজামী মুজাহিদ, ঢাকায় দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাচন কমিশনের সহযোগিতা সভা। চট্টগ্রামের নির্বাচনে অন্যতম ইস্যু বিদেশিদের বন্দর ব্যবস্থা না দেয়া, বিপরীত অবস্থানে প্রধান দুই মেয়র প্রার্থী। মন্ত্রী এমপিদের সরকারি আয় করমুক্ত থাকাকে অনৈতিক বলছে সুশীল সমাজ, এমপিরাও চান না ওই কর অবকাশ সুবিধা। 2 বছর মুক্ত হচ্ছে না বাংলাদেশ, সহনীয় মাত্রায় নেওয়ার আশায় পিডিবি। এবং লর্ডস টেস্টের ঘটনাবহুল দ্বিতীয় দিনে তামিমের পর জুনায়েদের হাফ সেঞ্চুরি, ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও 134 রান। রাজধানীতে এক অনুষ্ঠানে নিজামী মুজাহিদকে রেখে আইনমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য কমিশন যা চাইবে তার সবই করবে সরকার। সিইসি বলেছেন, শুধু কমিশন নয়, নির্বাচন সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে না সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সোমা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনের এই সহযোগিতা সভায় যোগ দিয়েছে সার্কের 7 দেশের নির্বাচন কমিশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান দুই দলের থাকলেও যোগ দেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ সহ নির্বাচন কমিশনে নিবন্ধিত জামাতের আরো কয়েক নেতা। আর প্রধান অতিথি যুদ্ধাপরাধ বিচার অনুষ্ঠানের দায়িত্বে থাকা আইন মন্ত্রণালয়ের মন্ত্রী। তার সঙ্গে জামাত নেতাদের কথা। তবে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে অনেক আগে থেকেই সোচ্চার ব্যারিস্টার শফিক আহমেদ এই অনুষ্ঠানে জামাত ও মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলেননি। কথা বলেন 75-এর জাতির জনকের হত্যাকাণ্ড আর সেনা শাসন নিয়ে। 1975 সালে 15 আগস্ট থেকে 1979 সাল পর্যন্ত 9 এপ্রিল পর্যন্ত এই মার্শাল ল ছিল। এই পিরিয়ডটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক একটি সরকার ছিল। আমাদের দেশে বিএনপি সরকার আসা 5ম সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে পরিবর্তন করে বলেছিল যে মার্শাল ল দিয়ে যা কাজ করা হয়েছে, মার্শাল ল দিয়ে সংবিধান পরিবর্তন করেছে, সবগুলা সঠিক। আমাদের দেশে সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে অসাংবিধানিক বলে, এবং সেই রায়টি অত্যন্ত যুগ উপযোগী একটা ঐতিহাসিক রায়। নির্বাচন কমিশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের পরিকল্পনার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী। গাইডলাইন সরকার ওনারা যদি প্রস্তাব দিয়ে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি সত্যিকার অর্থে ইলেকশনকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য এই গাইডলাইন থাকা উচিত, নিশ্চয়ই সরকার এটা গ্রহণ করবে। মন্ত্রী আশ্বাস দিলেও বলছেন, দিনে কমিশনার নিয়োগের নীতিমালা না হওয়া দুঃখজনক। স্বাধীনতার আপনার 40 বছর যাচ্ছে, এখন আইন কেউ করেনি। সুতরাং আমরা এখন একটা আইনের খসড়া তৈরি করেছি। সুস্থ এবং সুন্দর নির্বাচন করতে গেলে শুধু কমিশন স্বাধীন হলেই যে হবে তা তো নয়, কারণ আপনাকে আরো 10টা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হচ্ছে, আপনাকে সিভিল প্রশাসনের সাথে কাজ করতে হয়। তারা যদি নিরপেক্ষ না হয়, জুডিশিয়ারি যদি আপনাকে সাহায্য না, ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি মোটামুটি নিরপেক্ষ না হয়, এখানে 3টা লোক আপনার চেষ্টা করেই বা আমরা কি করতে পারবো। আইনমন্ত্রীর অনুষ্ঠানে জামাত নেতাদের উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতা হলেও এ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বলেছেন, মন্ত্রী আগে জানলে এই অনুষ্ঠানে যোগ দিতেন না। সোমা ইসলাম, ঢাকা। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতা 3.5 বছরের মাথায় মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের ভূমিকা ছিল বিজিত বাহিনীর কমান্ডারের মতো। তিনি দেশের স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করে গেছেন। আমি যদি প্রশ্ন করি, 11 জন সেক্টর কমান্ডারের একজনের স্ত্রীও পাকিস্তানের সেনা নিবাসে, পাকিস্তানের সেনাবাহিনীর অধীনে ছিলেন না, সবাই ভারতে গিয়েছেন, কমান্ডারের সাথে ছিলেন। একমাত্র জিয়া রহমান সাহেবের স্ত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তান সেনাবাহিনীর সেনা ছাউনিতে অবস্থান করছিলেন। কিভাবে এটা সম্ভব হয়েছিল? আমার সত্য বলার কারণে অনেকের অন্তর্জালা শুরু হয়েছেন, তারা
বিভিন্ন মিথ্যা। আমি তাদেরকে আহ্বান জানাবো, আসুন যে কোনো টক শোতে, যে কোনো আলোচনা সভায় আমার প্রশ্নগুলোর উত্তর আপনারা দিন। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, যদি সঠিক উত্তর আপনারা দিতে পারেন আমার বক্তব্য থেকে আমি ফিরে যাব, আমার বক্তব্য করব। 17 জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অন্যতম ইস্যু চট্টগ্রাম বন্দর প্রতিবেশী দেশকে ব্যবহার করতে দেয়া না দেয়া। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলমের নামে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তবে আওয়ামী লীগ সমর্থিত মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ট্রানজিট মানে দেশ বা বন্দর বিক্রি নয়। মাসরুর শাকিলের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিন প্রধান দুই প্রার্থী গণসংযোগ করেছেন বন্দর এলাকায়। ঘরোয়া বৈঠক ছাড়াও মঞ্জুর আলম মত বিনিময় করেন বন্দর শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে। সে সময় শ্রমিক নেতারা বন্দর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললে মঞ্জু বলেন, নির্বাচিত হলে বন্দর জিম্মি করতে দেওয়া হবে না। বন্দর হলে বাংলাদেশের প্রাণ কেন্দ্র। আমাদের যে শ্রমিক সংগঠন আছে, শ্রমিকের স্বার্থ নিয়ে শ্রমিক সংগঠন, বন্দরের সার্বিক স্বার্থ তো না, শ্রমিক স্বার্থ, শ্রমিকের স্বার্থ আমরা দেখব। বন্দর চালু রেখে শ্রমিকের স্বার্থ আমরা দেখব। প্রায় একই সময় মহিউদ্দিন চৌধুরী গণসংযোগ করেন পতেঙ্গার কারগড় স্টিল মিল এলাকায়। পরে নিজের নির্বাচন অফিসে বসে মঞ্জুর আলমের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। ট্রানজিট করার আমার প্রাথমিক জীবন থেকে শুরু করেছি আমি। এই ট্রানজিট অবশেষে এই সরকার ক্ষমতায় এসে ট্রানজিটের কথা ঘোষণা করেছেন। ট্রানজিট হলে পরে ভারতকে বিক্রি করা চলে না। ভারতে জিরাং পোর্ট আমরা আমির দেব না, কিন্তু ট্রানজিট হলে পরে এই 7 সিস্টার, ভুটান, নেপাল তাদের মালামাল সহজ পরিযায়ী এই বন্ধ দিয়ে যাবে। মহিউদ্দিন এবং মঞ্জুর পাশাপাশি অন্য মেয়র প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে মাঠে নেমে টলাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে যোগ্যতম প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রার্থীদের এই গণসংযোগ চলবে ভোটের আগের দিন পর্যন্ত। যিনি এই গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য হতে পারবেন, তিনি ভোটে এগিয়ে থাকবেন। চট্টগ্রামের সিটি গেটের সামনে থেকে মাসরুর